গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? এই ওকে মারছিস কেন? আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাশ করার পর, এখন কি হবে? তো তাই বলে এত মাথা গরম করতে হবে? বস। আচ্ছা শুভ্র, তুই ওকে ঠিক মতো পড়াসনি? আরে ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। অসহ্য ভাইয়া, কখন আসলে তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর এ প্লাস বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। ছি। শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সবসময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। বুঝাও না, আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদার বেলায় এমন একটা আচরণ করে মনে আমি বছরের পর বছরের জন্য যাচ্ছি। এই আমার দিকে এভাবে তাকাবি না, ড্যাব ড্যাব করে তাকালে মনে হাম্বা তাকিয়ে আছে। গরুর চোখ। এত সহজে তোমার নাগাল পাবো এটা বুঝি নাই। আপনি ক্যাম্পাসের সিনিয়র, বাট আপনি সব সময় অসহায় মতো তাকিয়ে থাকেন, তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। আমার কথা ভাবছিলেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল। ও দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল এবং ওর গানটা শুনে আমার মনে হচ্ছিল যে তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিলে তোমাকে কেমন লাগবে। তুই তো দারুণ গান গাস, আমার খুব ভালো লাগছে তোর গান। ওকে দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি। মন ভরছে। থ্যাংক ইউ মিস্টার অসহ্য সাহেব। ক্লাসে আজকে তোমার ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছি। প্রীতি মেয়েটাকে কে মানে? তোকে বলবো কেন? বলো। আমি তোকে বলছিলাম না কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ। একটু না আপু, পুরোটাই লুজ। কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে, যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি। কি করবো আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। চিপ জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, আর তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? আমি তোমাকে ভালোবাসি। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি হাত কেটে ফেলেছি, তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো শুভ্র ভাইয়া, প্লিজ। না শুভ্র ভাইয়া, না, আমি কিছু বুঝতে চাই না। শুভ্র ভাইয়া, আমি বুঝতে চাই, তো তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। 2 দিনই পর করে দিলি। তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিলে না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু অনেক ভুল ছিলাম। আমার ভুল ভেঙে গেছে, কোনো টান নাই। তুমি চলে যাও প্লিজ। তুই কি আসবি না বাবা? সেই যে এনজিও চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি, 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি। সুখবর আছে, শুভ্র শুভ্র আসতেছে। এখন আমাদের কাজলটা তার অভিমান ভুলে আসলেই হলো। খুব ভালো হয় রে। কাজল আসবে কিনা জানি না ভাবি, দেখে চেষ্টা করে। অভিমান ভুলে শুভ্র আসছে। আয় মা। বললাম তো মা, ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। তুই যদি আমার বিতে না আসিস আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হেম হয়ে যাবো, বুঝতে পেরেছিস? রাখি। এখনো আমাকে খোঁজো? বিয়ে করো না কেন এখন? অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার। হ্যাঁ, তো তোমার অপেক্ষাতেই ছিলাম। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাবাস, যদি তুই কাজল চোখে তাকাস। কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেন। বিয়ে করিনি আমি।